তো আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা মোটামুটিভাবে ভরবেগ আর নিউটনের গতির ৩ টা সূত্র দেখে আসছিলাম। তো এই ভিডিওতে অ্যাকচুয়ালি ইসহাক স্যারের বইয়ে এই যে ৯ টা সূত্র আছে, এই ৯ টা সূত্র বলতেছি। এই ৯ টা ম্যাথের সলভ দেওয়া হবে, সলভ করে দেওয়া হবে। তো কাহিনী হইতেছে ৯ টা ম্যাথের ৫ম নাম্বার যে ম্যাথটা আছে, আই হোপ বোঝা যাচ্ছে। এই ম্যাথটাতে ঘর্ষণের একটা কনসেপ্ট আছে। তো যেহেতু ঘর্ষণের কনসেপ্ট এখনো পড়ানো হয়নি, সেহেতু ঘর্ষণের কনসেপ্ট যখন পড়াবো, এরপরে ভরবেগের পরেই হয়তো ঘর্ষণের কনসেপ্টটাকে পড়াবো। আ এই ভরবেগের পরে একটা পুলির একটা কনসেপ্ট পড়ানো হবে। পুলি বলতে এই যে এখানে আরেকটা ম্যাথ আছে, কপি কল, পুলি বা কপি কল। এই যে পুলি বা কপি কলের ম্যাথের জন্য একটু ছোট্ট করে একটাই লাগবে। ওটাতে জাস্ট বেশি না, ১০ থেকে ১৫ মিনিট লাগবে কনসেপ্টটা দিতে। আর কিছু ম্যাথ সলভ করবো এর পরের ভিডিওতে। তো এই ভিডিওতে ৫ আর ৯ নাম্বার ছাড়া বাকি যে ৭ টা ম্যাথ আছে, এই ৭ টা ম্যাথের সলভ দেখব। তো দেখি প্রথম ম্যাথ। ম্যাথটা এরকম যে একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে ৪ সেকেন্ড যাবৎ ১৫ নিউটন মানের একটি বল ক্রিয়ায়। যে দেখো, এটা হচ্ছে সেই বস্তু। তো বলছে কি যে ৪ সেকেন্ড ধরে একটা বল প্রযুক্ত হইছে। ৪ সেকেন্ড ধরে ১৫ নিউটন মানের বল প্রযুক্ত হইছে। তো বলছে কি যে ১৫ নিউটন মানের একটি বলের ক্রিয়ায় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। এরপর বল অপসারিত করলে এই যে ৪ সেকেন্ড ধরে যে এই ৪ সেকেন্ড কিরে? এই ৪ সেকেন্ড ধরে যে ১৫ নিউটন মানের বলটা প্রযুক্ত হইছে, তার জন্য কিন্তু বস্তুটা একটা ত্বরণ প্রাপ্ত হবে এবং কিছু দূর এগিয়ে যাবে। তো ধরলাম এ পর্যন্ত আসছে। আচ্ছা, এ পর্যন্ত আসছে। তো এরপরে আবার হইছে কি যে বল প্রয়োগ করা বন্ধ করে দিচ্ছে, যে এই জায়গাতে আছে F = 0, বাট এই টোটাল পথটাতে কিন্তু একটা F ছিল। সময় লাগছে কত? ৪ সেকেন্ড। সো এই জায়গায় F 0 হয়ে গেছে। সো এই জায়গার পরে আর কোনো ত্বরণ ছিল না, বাট একটা বেগ প্রাপ্ত হবে কিন্তু এইদিকে একটা v বেগ প্রাপ্ত হবে। এই v বেগ প্রাপ্ত হবার জন্যই বস্তুটা কিছু দূর এগিয়ে যাবে। সো এই দূরত্বটা বলছে ৫৪ মিটার, 54 মিটার। আর এই 54 মিটার যেতে সময় লাগছে ৯ সেকেন্ড। তারপরে বলছে কি বস্তুটির ভর ও ত্বরণ নির্ণয় করো। ভরও নির্ণয় করতে হবে, ত্বরণও নির্ণয় করতে হবে। তো দেখি আমরা কি জানি, F = ma, না দেওয়া আছে ভর, না দেওয়া আছে ত্বরণ। সো কেমনে বের করব দেখি, যে এই জায়গায় খেয়াল করি, এইখান থেকে এইখানে বেগের একটা পরিবর্তন হয়েছে কিনা? এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে বেগের একটা পরিবর্তন হয়েছে। তো এই বেগটা কত? আদি বেগ তো 0, এখানে স্থির অবস্থায় ছিল মানে কত? 0। বাট এখানে এই ভি বেগটা কত? ভি বেগটা আমরা পাবো এই জায়গা থেকে। এখানে কোনো ত্বরণ নাই। সো ত্বরণ না থাকলে আমরা লিখতে পারি S = VT। S কত? 54 মিটার। ভি কত বের করতে হবে, টি কত? 9। তো ভি কি হবে? 54 / 9। সেটা ক্যালকুলেট করলে আসবে 6 নং 54, 6 মিটার পার সেকেন্ড। গেল। এই যে বেগ পেয়ে গেছি। এখন বেগের পরিবর্তনটাই কি? ত্বরণ না? সো v - u / t, বেগের পরিবর্তনের হার। ভি কত এখানে? এইখানে আছে বস্তুটার বেগ কিন্তু 0 হয়ে যায় না। এখানে ঘর্ষণ নিয়ে কিছু বলা নাই, তার মানে আমরা ধরে নিব যে এখানে কোনো ঘর্ষণ কাজ করতেছে না। ঘর্ষণ কাজ করতেছে না, তার মানে কি মন্দনও হবে না। তাহলে বেগটা কত ছিল? এই যে এখানে বেগটা বের করছি 6, আদি বেগ 0, সময় কত? আ এই সময় না, কিন্তু সময় হচ্ছে এইখান থেকে এখানে তো ত্বরণ ছিল। এই ত্বরণ এই বলটুকু কতক্ষণ প্রয়োগ হয়েছে? ৪ সেকেন্ড। সো এই ৪ সেকেন্ড ধরে ত্বরণ ছিল। সো টাইম কত হবে? ৪। সো ত্বরণ কত হবে? 6/4। 6/4 করলে আসে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো ত্বরণ পেয়ে গেছি গা। এটা একটা অ্যান্সার। ত্বরণ পেয়ে গেছি মানে ভরটাও পেয়ে যাব। বলের মান কত ছিল? 15 নিউটন। এই যে 15 নিউটন। m বের করতে হবে। ত্বরণ পেলাম কত? 1.5, বা m হবে 15/1.5। এটাকে ক্যালকুলেট করার সুন্দর একটা উপায় হচ্ছে, মানে ক্যালকুলেটর ছাড়া উপরে নিচে 10 দিয়ে গুণ দিয়ে দেবো। 10/15। এই যে এটাকে 10 দিয়ে গুণ করলে কত হয়? 15। 15 কাটা তাই কত? 10।
কেজি। সো এটা আরেকটা অ্যান্সার গেল প্রথম ম্যাথ। দ্বিতীয় ম্যাথটা এরকম যে একটি বস্তুর উপর 7 নিউটন মানের একটি বল প্রয়োগ করা হলে বস্তুটির 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রাপ্ত হয়। বস্তুটির ভর কত? একদম ইজি। প্রথম অংশ F ইকুয়াল টু এম এ বা এম ইকুয়াল টু এফ হচ্ছে কত 7 নিউটন, এ কত 3 মিটার পার সেকেন্ড। সো 7 ডিভাইডেড বাই 3 এত কেজি। কাইন্ডনেস। দ্বিতীয় অংশ কি বলছে যে বস্তুটির ওপর 5 নিউটন মানের ওপর একটি বল 7 নিউটন মানের বলের সাথে 60 ডিগ্রি কোণে প্রয়োগ করলে, এই যে এটা হচ্ছে বস্তু। সো বস্তুটার ওপর আগে এই 7 নিউটন মানের বল প্রযুক্ত হচ্ছিল, বাট পরবর্তীতে 5 নিউটন মানের আরও একটি বল 7 নিউটন মানের বলের সাথে 60 ডিগ্রি কোণে প্রয়োগ হচ্ছে। ঠিক 60 ডিগ্রি কোণে 5 নিউটন না কত, হ্যাঁ 5 নিউটন মানের বল ক্রিয়া করতেছে। সো তখন ত্বরণ কত হবে? 7 নিউটন বল প্রযুক্ত হচ্ছিল তখন তো ত্বরণ 3 মিটার পার সেকেন্ড ছিল, বাট যখন এই বলটাও আসলো তখন ত্বরণ কত হবে? তো যেহেতু ভেক্টর রাশি, 7 নিউটন 5 নিউটন দুইটাই ভেক্টর, সেহেতু আমরা এটাকে ভেক্টর ফরম্যাটে ক্যালকুলেট করব। সো আশা করি ভেক্টর অধ্যায়ে আমরা এটা দেখে আসছি, লব্ধির সূত্রটা দেখে আসছি। তো লব্ধির সূত্রটা কিরকম ছিল? লব্ধি রেজাল্ট্যান্ট আর ইজ ইকুয়াল টু ছিল রুট ওভার f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস 2 f1 f2 তাদের মধ্যবর্তী কোণ cos থিটা। সো আমরা এটাকে f1 ধরে নিলাম, এটাকে f2 ধরে নিলাম। এখন মানগুলো যদি বসাই দিই, f1 হচ্ছে 7, সো 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 7 ইন্টু 5 cos 60 ডিগ্রি। ক্যালকুলেট করলে কত আসে? 10.44 নিউটন, 10.44 নিউটন। সো এফ পাই গেলাম, ভর তো আগেই বের করে আসছি, অতএব এফ ইকুয়াল টু এম এ বা এ ইকুয়াল টু এফ বাই এম। এফ কত? 10.44, এম কত? 7/3। এই যে 7/3 আগে বের করে আসছিলাম, এখানে সেম হচ্ছে 7/3। এটা ক্যালকুলেট করলে আসবে 4.48 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 4.48 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গেল পরের প্রশ্ন। তো এটার সলভ দেখি কি বলছেন। আরে দুইটাই নিয়ে আসছি, 3 আর 4, সমস্যা নেই। 3 নাম্বার দেখি যে 980 নিউটন ওজনের একটা বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দিতে কত বল প্রয়োগ করতে হবে? সো 3 নাম্বারটা দেখি। 980 যে কথাটা বলা হয়েছে এটা অ্যাকচুয়ালি ভর বের করার জন্য দেওয়া হয়েছে। আমরা কি জানি? এফ ইকুয়াল টু এম এ। এই যে একটা বস্তু যার ওজন হচ্ছে 980 নিউটন। ওজন বলতে কি নিচের দিকে যে অভিকর্ষ বলের টানে যে বলটা থাকে সেটা, বাট ওটাকে অনুভূমিকভাবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দিতে কতটুকু বল প্রয়োগ করতে হবে সেটা জানতে চাইছে। সো এখান থেকে এফ ইকুয়াল টু কি জানি আমরা? এম এ। এমটা বের করতে হবে। এমটা কিভাবে বের করব? এমটা বের করব এখান থেকে যে ওজন ডাব্লিউ ইকুয়াল টু কত? 980 বা ওজন সমান কি এমজি। সো লিখতে পারি এমজি ইজ ইকুয়াল টু 980 বা এম ইকুয়াল টু 980 ডিভাইডেড বাই 9.8। তো এটাকে ক্যালকুলেট করার আরেকটা সহজ উপায় হচ্ছে, মানে ওই সেম উপায়টা ক্যালকুলেটর ছাড়া আর কি, ভার্সিটিতে অ্যাকচুয়ালি ক্যালকুলেটর দেওয়া হয় না। সো আমাদের শুরু থেকেই ক্যালকুলেটর ছাড়াই প্র্যাকটিস রাখাটা বেটার। 980 ইন্টু 10 ডিভাইডেড বাই 98। এটা কাটাকাটি করলে কত থাকে? 10 থাকে। সো এম হচ্ছে কত? 10 না 100? 100। এম হচ্ছে 100 ইন্টু ত্বরণ হচ্ছে কত? 1। সো আলটিমেটলি 100 নিউটন বল প্রযুক্ত করতে হবে। এটাই অ্যান্সার। গেল 3 নাম্বার। 4 নাম্বার দেখি 4 নাম্বার কি বলছে। 4 নাম্বার বলছে যে 14 গ্রাম ভরের একটি রাইফেল গুলি 3.6 মিটার পার সেকেন্ড বেগে 0.21 পুরো একটি কাঠের গুঁড়া ভেদ করতে পারে। এই যদি একটা কাঠের গুঁড়া হয়, এই সেই কাঠের গুঁড়া, তো একটা 14 গ্রাম ভরের বুলেট 3.6 মিটার পার সেকেন্ড বেগে 0.21 মিটার পুরো
এই পুরুত্বটা হচ্ছে 0.21 মিটার। সো এত পুরো একটি কাঠের গুঁড়ি ভেদ করতে পারে। বলছে কত? বাধা দানকারী বলের মান কত? এই যখন বুলেটটা যখন এই পুরুত্বটা ভেদ করবে তখন তো একটা অবশ্যই বাধা দানকারী ফোর্স ফিল করবে -F। সেই -F এর মানটাই কত সেটাই বের করতে হবে। তো এটাকে দুইভাবে সলভ করা যায়। একটা হচ্ছে নরমাল যেভাবে আমরা 19 এ করে আসছিলাম সেই সলভটা এরকম যে v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস টয়েস এ এস। যেহেতু এখানে মন্দন আছে একটা, এই যে এখানে যেতে যেতে বেগ স্লো হয়ে যাবে। তো এখানে যেহেতু বলছে গুঁড়ি ভেদ করতে পারে সেহেতু আমরা ধরে নেব যে শেষ বেগ v ইকুয়াল টু 0 হয়ে যায় আর আদি বেগ u ইকুয়াল টু 3.6। সো 0 ইজ ইকুয়াল টু 3.6 তার উপর স্কয়ার মাইনাস 2a এস। আচ্ছা এস এর তো মান আছে 2 ইন্টু a ইন্টু এস। এস কত? 0.21। সো এখান থেকে ক্যালকুলেট করলে a ইকুয়াল টু আসবে 3.6 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 0.21। এখান থেকে আসে 30.857 30.857 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কি পাইলাম? মন্দন পাইলাম। তো এখন আমাদেরকে কি বের করতে হবে? বাধা দানকারী বল। এফ ইকুয়াল টু কি জানি আমরা? এম এ। গুলির ভর কত? 14 গ্রাম। এটাকে কেজিতে যদি কনভার্ট করি তাহলে 1000 দিয়ে ভাগ দিতে হবে ইন্টু ত্বরণ এ কত? 30.857। সো এটা ক্যালকুলেট করলে আসে ইন্টু 14 ডিভাইডেড বাই 1000 0.432 0.432 এত নিউটন। এই একটা উপায় হতে পারে যেটা একটা অ্যান্সার। আর একটা এর চেয়ে তো ইজি বাট একটু মাথা খাটানো লাগে। ওটা তো নর্মাল নিয়মে ছিল। এখন এটা দেখবো আমরা কাজ শক্তি উপপাদ্য দিয়ে। কাজ শক্তি উপপাদ্য। তো কাহিনীটা এরকম যে এই সেই গুঁড়ি এখান দিয়ে যখন ভেদ করবে তখন একটা বল প্রযুক্ত হবে অ্যান্ড একটা সরণও হচ্ছে। যদিও বল যেদিকে প্রযুক্ত হচ্ছে সরণ তার ঠিক বিপরীতে হচ্ছে, বাট স্টিল সরণ তো হচ্ছে, বলও প্রযুক্ত হচ্ছে, সরণও হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কাজও হয়েছে। তো কাজ ডাব্লিউ ইকুয়াল টু কি? ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন কৃত কাজের সমান। কাজ শক্তি উপপাদ্যটা কি? যে ভরবেগের পরিবর্তন কৃত কাজের সমান। সো আদি ভরবেগ কেন বলছি? গতিশক্তির পরিবর্তন কৃত কাজের সমান। গতিশক্তির পরিবর্তন। ঠিক আছে, তাহলে দেখি গতিশক্তির পরিবর্তন মানে কি? ইকে টু মাইনাস ইকে অন। এখানে কিন্তু বিভব শক্তির কোনো কনসেপ্ট নাই, সো শুধুমাত্র গতিশক্তিটাই লিখলাম। সো ডাব্লিউ ইকুয়াল টু কি জানি আমরা? এফ এস। আর এই হচ্ছে শেষ গতিশক্তি। তো শেষ গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার আর আদি গতিশক্তি হবে হাফ এম ইউ স্কোয়ার। বা এফটা বের করতে হবে, এসটাকে যদি নিচে পাঠিয়ে দিই, এস নিচে, এখানে থাকবে কি? হাফ এম কমন নেওয়া যায়, থাকে কি? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সো সবগুলো যদি মান বসাই দিই, হাফ গুলির ভর 14 ডিভাইডেড বাই 1000 কেজিতে কনভার্ট করছি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার 0 স্কোয়ার মাইনাস আদি বেগ 3.6 স্কোয়ার। আর এস এস কত ছিল? 0.21। তো এটা ক্যালকুলেট করলে সেম ভ্যালু আসবে 0.5 ইন্টু 14 ডিভাইডেড বাই 1000, জাস্ট আসবে মাইনাস 0.432 নিউটন। এটা মাইনাস আসতেছে, অ্যাকচুয়ালি এটা যে বাধাদানকারী বল সেটা প্রকাশ করছে যে এখানে একটা মন্দন হবে, ত্বরণ হবে না। সো মাইনাসটা নিয়ে মাথা ঘামানোর তেমন কোনো দরকার নেই। মাইনাসটা জাস্ট নির্দেশ করতেছে বলের দিকটা, যে বিপরীত দিকে বলটা প্রযুক্ত হবে এই। সো এমন ম্যাথটা ইজিলি সলভ করা যায়। আমার কাছে এই নিয়মটা বেশি সেফ মনে হয়। এই নিয়ম দিয়ে কাজ শক্তি উপপাদ্য দিয়ে অনেক টাইপের ম্যাথ হয়, বাট এই যে যে আমি নর্মাল সূত্র দিয়ে দেখালাম শুরুতে, ওই সূত্র দিয়ে খুব কম হয় তুলনা, মানে অনেক ম্যাথই সলভ করা টাফ হয়ে যায়। সো এই যে দ্বিতীয় এইটা দেখালাম, সলভটা দেখালাম বিকল্প, এটা দিয়ে সলভ করার বেশি চেষ্টা করবো আমরা। তারপরের ম্যাথ, তারপরে 5 নাম্বারে তো বললাম যে 5 নাম্বারে যে ম্যাথ ছিল ইসাক স্যারের বইয়ে আছে, ওই ম্যাথটাতে ঘর্ষণ আছে। সো ঘর্ষণের কনসেপ্ট পড়াবো তখন ওটা করাই দেবো। আমরা এখন দেখবো 6 নাম্বার ম্যাথ। তো 6 নাম্বার ম্যাথটা এরকম যে
40 গ্রাম ভরের একটি গুলি 400 মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগে একটি দেয়ালকে 4 × 10⁴ নিউটন গড় বলের সাহায্যে, এই ক্ষেত্রে এফ এর মানটা দেওয়াই আছে, ভেদ করে আর শেষে সেটা 40 মিটার পার সেকেন্ড বেগে তা দেওয়াল থেকে নির্গত হয়। মানে শেষ বেগ হচ্ছে ভি 40 মিটার পার সেকেন্ড আর আদি বেগ ইউ সমান হচ্ছে 400 মিটার পার সেকেন্ড। তো বলছে কি দেওয়ালটির বেদ কত, মানে এখানে এস ইকুয়াল টু কত সেটা বের করতে হবে। এটাও সেমভাবেই করা যায়, নর্মাল সূত্র দিয়েও করা যায়, আবার কাজ শক্তি উপপাদ্য দিয়ে করা যায়, বাট আমি এখানে কাজ শক্তি উপপাদ্য দিয়ে শুধুমাত্র করে দেখাচ্ছি। কাজ শক্তি উপপাদ্য অনুসারে কাজ ডাব্লিউ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, মানে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এখন ডাব্লিউ ইকুয়াল টু কত, এফ এস মানে বল গণিত সরণ, হাফ এম কমন নিতে পারি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। কি চাইছে, এস চাইছে, আর এফটা দেওয়াই আছে এই প্রশ্নের ক্ষেত্রে। সো এসটাকে রাখলাম, বাকি সবকে আরেক সাইডে পাঠিয়ে দিলাম। হাফ এম, এম এর মান কত, 40 গ্রাম ভরের। 40 ডিভাইডেড বাই, অবশ্যই কেজিতে নেব, 1000 ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। শেষ বেগ কত, 40 মিটার পার সেকেন্ড। আদি বেগ কত, 400 মিটার পার সেকেন্ড। 400 স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ। এফ এর মান কত, 4 × 10⁴, 4 × 10⁴। সো এটা ক্যালকুলেট করলে দাঁড়ায় 0.5 × 40 ডিভাইডেড বাই 1000, 40 স্কোয়ার মাইনাস 400 স্কোয়ার ডিভাইডেড বাই 4 × 10⁴, মাইনাস 0.0792 নিউটন। মাইনাসটা যে প্রকাশ করছে এটা বাধা দানকারী পদ। সরি, এখানে তো এস বের করছি। ওকে, এস যেহেতু বেরই করছি সেহেতু একটা মডুলাস চিহ্ন ইউজ করবো, কারণ দূরত্ব তো আর হতে পারে না, নেগেটিভ হতে পারে না। তো এটা হবে 0.0792 মিটার, নিউটন না। হ্যাঁ ঠিক আছে। তারপরে এর আর একটা পার্ট আছে, বলছে যে অন্য একটি গুলি, যে পরের পার্ট, অন্য একটি গুলি একই প্রাথমিক বেগ ও একই বল নিয়ে দেওয়ালটিকে ভেদ করতে পারে না। তো বলছে গুলিটির সর্বোচ্চ ভার কত হতে পারে। আগের জায়গাটুকু বুঝি, যে একই বেগ নিয়ে আর একটা বুলেট আসবে, এই তক্তাটাকে ভেদ করার চেষ্টা করবে। সেম তক্তা, কিন্তু সেম তক্তা চেঞ্জ হয় নাই। তো বলছে কি ভেদ করতে পারে না, এই বুলেট আসলো, একই আদি বেগ কত ছিল, আদি বেগ ছিল 400 মিটার পার সেকেন্ড। সো এই একই আদি বেগ নিয়ে ভেদ করতে পারে না। সো ধরে নিলাম যে এই পর্যন্ত এসে থেমে গেছে, দেন ভি ইকুয়াল টু কত হয়েছে, 0। আর এই তক্তার বেদ তো আমরা বের করে ফেলছি 0.079 মিটার, এই বের করে ফেলছি। আদি বেগ এটা, শেষ বেগ এটা। এখন সেমভাবে যদি বের করি তাহলে দেখো, সেমভাবে দরকার হবে না, এফ ইকুয়াল টু কি, এম এ, বা এম ইকুয়াল টু কি হবে, এফ ডিভাইডেড বাই এ। বাধা দানকারী বল কত, 4 × 10⁴, 4 × 10⁴। এ এর মান কত, এখানে এ এর মানটা ইজিলি বের করে ফেলা যায়, যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টয়েস এ এস, বা এ ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টয়েস এ, এখান থেকে টয়েস এস। সবগুলা মান বসাই দিলে ইউ কত, 400, 2 × এস হচ্ছে 0.0792, হ্যাঁ 2 আছে একটা, 2 তো ত্বরণটা ক্যালকুলেট করলে আছে 400 তো স্কোয়ার ডিভাইডেড বাই 2 × 0.0792। ওকে, ত্বরণ বড় ছোট একটা ত্বরণ আছে 1.01 × 10⁵, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো 1.01 × 10⁵, এটা ক্যালকুলেট করলে আছে 4 × 10⁴ ডিভাইডেড 1.01 × 10⁵, 0.396 এত কেজি।
তো বলছে কি সর্বোচ্চ, প্রশ্নে খেয়াল করো যে গলিটির সর্বোচ্চ ভর কত এটা চাইছিল। সো বস্তুটা যদি সর্বোচ্চ ভর এত হয় তাহলে এ পর্যন্ত এসে থেমে যাবে। বাট যদি আরেকটু কম হয় তাহলে কি হবে? তাহলে এরকম কোনো একটা বিন্দুতে এসে এরকম বা এরকম কোনো একটা বিন্দুতে এসে থেমে যাবে। সেটা ডিপেন্ড করবে যে ভর কতটুকু। এই গেল 6 নাম্বার। তারপরে 7 আর 8 নাম্বার ম্যাথ দুইটা একটু ইন্টারেস্টিং। 7 নাম্বার ম্যাথটা দিকে খেয়াল করি, কই 7 নাম্বার? 5 আর 9 কিন্তু এর পরে করাবো নি। 5 নাম্বার যখন ঘর্ষণ করাবো তখন, 9 নাম্বার যখন পুলি বা কপি করার কনসেপ্ট করানো হবে তখন দেখাবো। কই গেল? 7 নাম্বার প্রশ্ন। প্রশ্নে দুইটা গ্রাফ দেওয়া ছিল, গ্রাফ দুইটা অ্যাকচুয়ালি আসে নাই। সো গ্রাফ দুইটা আমি এঁকে দিই। তো এই যে গ্রাফ এন্ড প্রথম নাম্বার ক নাম্বার প্রশ্নতে বলছে যে প্রথম গাড়িটি 5 সেকেন্ড এ কত দূরত্ব অতিক্রম করে। সো এটা হচ্ছে প্রথম গাড়ি, এটা হচ্ছে দ্বিতীয় গাড়ির গ্রাফ। আসো প্রথম গ্রাফটাকে একটু বুঝি আগে। প্রথম গ্রাফটা এরকম মিন করতেছে যে, খেয়াল করো শুরুতে এই জায়গাটাতে বেগ ছিল 4, সো আদি বেগ ছিল ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড। শুরুতে বলতে কি টাইম জিরোতে, এবার আবার টাইম প্রকাশ করতেছে। তো টাইম জিরোতে আদি বেগ কত? 4 অ্যান্ড শেষ বেগ কত? ভি ইকুয়াল টু 12 মিটার পার সেকেন্ড। কখন এই ভিটা? যখন গাড়িটা চলতে 10 সেকেন্ডে পৌঁছেছে তখন ভি ইকুয়াল টু 12 মিটার পার সেকেন্ড হয়েছে। সো টি ইকুয়াল টু কত? 10 সেকেন্ড। সো এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো যে গাড়িটি প্রথম 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে ত্বরণ সহ। সো ক নাম্বার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ইকুয়াল টু ইউ কত? 4, টি কত? সময়টি 10 সেকেন্ড প্লাস হাফ এ, এই যে ত্বরণ লাগবে এখন। ত্বরণ এ ইকুয়াল টু কি? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভি মাইনাস ইউ কত? 12 মাইনাস 4 ডিভাইডেড বাই টি কত? 10 সেকেন্ড। সো ক্যালকুলেট করলে আছে 8/10, 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, টি হচ্ছে কত? 10 সেকেন্ড। সো এটা ক্যালকুলেট করলে আসবে প্লাস 0.5 ইন্টু 0.8 ইন্টু 10 স্কোয়ার। সিনট্যাক্স এরর, আচ্ছা ভুল লিখছিলাম। 80 মিটার, তাহলে প্রথম 5 সেকেন্ডে, ওয়েট এখানে তো 5 দিই না 10 দিয়েছি। তো 10 সেকেন্ডের এটা বের করে ফেলছি, 10 সেকেন্ড না 5 সেকেন্ড চাইছে। তো যেহেতু প্রথম 5 সেকেন্ডে চাইছে সেহেতু আমরা 5 ইউজ করবো ইন্টু 5 স্কোয়ার। তাহলে কত হবে? 4 5 20 প্লাস 5 5 25, হাফ 25, 12.5 ইন্টু 0.8 10 ইকুয়াল টু কত? 30 মিটার। সো এটা হচ্ছে একটা আনসার। তো পরের খ নম্বর প্রশ্নে কি ছিল? খ নম্বর প্রশ্ন ছিল যে গাড়ি দুটি কর্তৃক প্রযুক্ত বলের তুলনা করে তোমার মতামত দাও। ঘর্ষণজনিত বল এখানে কত দেওয়া আছে? 120। সো এই ম্যাথটা 120 ঘর্ষণজনিত বলটাকে জাস্ট যোগ করে দিতে হবে লাস্টে, কারণ গাড়িটা 120 নিউটন বলকে উপেক্ষা করে তারপরে এই ত্বরণটা এই করছে, অর্জন করছে। যে ক নাম্বারে যে ত্বরণ বের করলাম, খ নাম্বারও সেম ভাবে একটা ত্বরণ থাকবে। তো দেখি ম্যাথটা সলভটা এরকম হবে। খ নাম্বারটা যে এফ অন ইকুয়াল টু এম এ অন, এম অন এ। এখন প্রথম বস্তুর ভর কি দেওয়া আছে? হ্যাঁ, প্রথম বস্তুর ভর দেওয়া আছে 500 কেজি। 500 আর ত্বরণ বের করলাম কত? 0.8। সো আলটিমেটলি 500 ইন্টু 0.8, 400 নিউটন। এইটা হচ্ছে যে ওই ঘর্ষণজনিত বলকে উপেক্ষা করার পরে এই বলটা। এখন গাড়ি কর্তৃক প্রযুক্ত বল কত হবে? গাড়ি কর্তৃক প্রযুক্ত বল এফ ইকুয়াল টু হবে 400 যোগ ঘর্ষণজনিত বল। যখন ঘর্ষণের কনসেপ্ট পড়বো তখন আরো বেটার ভাবে এটা ক্লিয়ার হবে।
সেটা আলটিমেটলি হবে 520 নিউটন। তারপরে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে F2 = m2 a2, a2 বের করতে হবে। a2 বের করবো কি থেকে? গ্রাফ থেকে। এই সেম ভাবে এইটার ক্ষেত্রে যে a2 = v - u / t, v কত? 12, u কত? 2। এই যে টাইম 0 তে বেগ হচ্ছে 2, তার জন্য u এর মান 2। টাইম কত? এই যে 8 সেকেন্ড, এক্ষেত্রে 8 সেকেন্ড অতিক্রম করছে। সো এটা ক্যালকুলেট করলে আসবে 10 / 1.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এখানে m2 a2, m2 কত? 320 কেজি, a2 কত? 1.25, আলটিমেটলি 320 × 1.25, এটাও 400 নিউটন। 400 নিউটন। আচ্ছা, প্রশ্নে কিন্তু বলছে যে উভয় গাড়ির চাকা এবং রাস্তার ঘর্ষণজনিত বল 120 নিউটন। বাট ইসাহাক স্যারের বইয়ে পরের এইটা সলভ করার সময় মানে পরের গাড়ির জন্য, দ্বিতীয় গাড়ির জন্য এই ঘর্ষণজনিত বলটাকে যোগ করে নেয়। কেন যোগ করেন নাই আল্লাহ ভালো জানে, বাট এটা অবশ্যই যোগ করতে হবে। যে অতএব দ্বিতীয় গাড়ি কর্তৃক, এটা হচ্ছে প্রথম গাড়ি, দ্বিতীয় গাড়ি কর্তৃক প্রযুক্ত বল F2 প্রাইম দিয়ে দিই 400 যোগ 120 = 520 নিউটন। সো আলটিমেটলি F1 প্রাইম = F2 প্রাইম, এটা হচ্ছে F1 প্রাইম। তো এই হচ্ছে তুলনা, যে দুইটাই সমান হবে। বাট এখানে ইসাহাক স্যারের বইয়ে কেন যোগ করে নেই আল্লাহ ভালো জানে, বাট যোগ করতে হবে। তারপরে 8 নম্বরে যাই। 8 নম্বর এই লেকচারের লাস্ট কোশ্চেনটা এরকম যে 10 কেজি ভরের স্থির বস্তুর উপর 40 নিউটন বল অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তো বলছে বস্তুর উপর খাড়া নিচের দিকে ক্রিয়াশীল বল নির্ণয় করো। মানে প্রশ্নটা এরকম যে একটা সারফেসের উপর একটা বস্তু, তো বলছে কি যে বস্তুটার 10 কেজি ভরের বস্তু, 10 কেজি, বলছে স্থির বস্তুর উপর বস্তুটা স্থির আছে, 40 নিউটন বল অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। এ হচ্ছে অনুভূমিক, তো এর সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। এই জায়গা থেকে যদি চিন্তা করি, এটা হচ্ছে অনুভূমিকের সমান্তরাল রেখা, এর সাথে 30 ডিগ্রি কোণে আরেকটা বল ক্রিয়াশীল, হচ্ছে অনুভূমিক, এ হচ্ছে 30 ডিগ্রি কোণ। তো বলছে যে বস্তুর উপর খাড়া নিচের দিকে ক্রিয়াশীল বল কত, মানে খাড়া এই বরাবর বলটা কত, W = কত। তো আমরা নর্মালি জানি যে W = কত, mg। কিন্তু এই যে বলটা আছে কত নিউটন, বলটা 40 নিউটন। এই 40 নিউটন বলের এই বরাবর একটা উপাংশ থাকবে এবং এই বরাবর আরো একটা উপাংশ থাকবে। সো এই উপাংশটা হচ্ছে 40 cos 60, 60 বলছি 30, এটা হচ্ছে 40 sin 30 ডিগ্রি। সেই যে উপরের দিকে একটা বল থাকছে, সো নিচের দিকে বলের সাথে মাইনাস হয়ে যাবে, এটা নিচের দিকে, ওটা উপরের দিকে, সো -40 sin 30 ডিগ্রি। সো এম কত, এম হচ্ছে 10 কেজি, জি হচ্ছে 9.8, -40 sin 30 এর মান হচ্ছে হাফ, ইন্টু এটা কাটাকাটি যা কাজ থাকে 20, সো 98 - 20 আলটিমেটলি 7.8 এত নিউটন, और কেজি ওয়েট হিসাবেও লেখা যায় এককটা। আনসার 7.8 না 78। হ্যাঁ ঠিক আছে এবার। সো এটা হচ্ছে অ্যান্সার। তো এই ছিল ইশাক স্যারের বইয়ের 7টা প্রশ্ন। 9 নাম্বার 5 নাম্বারটা পরে করানো হবে, এরপরেই কপি করার লেকচার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো তখন 9 নাম্বারটাকে সলভ করে দেখাবো। আর যখন তারপরে আবার ঘর্ষণের আগে একটা কনসেপ্ট দেবো, কনসেপ্ট দেওয়ার পরে আবার ওই ঘর্ষণের ম্যাথগুলো সলভ করে দেখানো হবে। 5 নাম্বার ম্যাথটাও ওর ভিতরে সলভ করা হবে ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আর আরেকটা কথা, যে এ পর্যন্ত যদি এসে থাকো, কেউ যদি এ পর্যন্ত ক্লাস করে থাকো, তাহলে তোমরা আমাকে রিকমেন্ড করতে পারো যে ভাইয়া ক্লাসটাকে এরকম করলে আর একটু ভালো হতে পারে, অথবা যদি কোনো উপদেশ থাকে বা অভিযোগ থাকে, দুইটাই আমি নিব। আমি ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করবো, সেখানে তোমরা জানিয়ে দিতে পারো, অথবা কমেন্ট সেকশন তো অলওয়েজ ওপেন থাকবে ইনশাআল্লাহ, সেখানে তোমরা জানিয়ে দিতে পারো। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।